হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। সকালটা শুরু হয় প্রচণ্ড ব্যস্ততা দিয়ে। সকালে প্রথমেই আমি বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বেগুনটা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, না হলে বেগুনে এত তেল টানে যে ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখিয়ে রাখলাম। তারপরে মায়ের আর আমার জন্য চায়ের জল নিয়ে নিলাম, কেননা আমি আর মা সকালবেলা এখন 8:30 বাজে, দুজনে এখন চা খাবো। চা খেতে খেতে একটু গল্প আর বাদবাকি কাজ। তো আদা বেটে নিলাম, মাছের ঝাল করব, আদা বেটে নিলাম। আর এখানে সর্ষে বাটছি। সর্ষেটা বাটা, বাঁধাকপি সেদ্ধ হচ্ছে, বাঁধাকপির চচ্চড়ি হবে। ওই পালং শাকে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি হবে। চচ্চড়িতে সর্ষে বাটা দিতে খুব ভালো লাগে, ওই জন্য সর্ষেটা বেটে নিচ্ছি। আর এখানে মুসুর ডাল বসাবো, মুসুর ডাল আম দিয়ে বসাবো। এখন বলতেই পারো যে এখন অফ সিজনে আম। আসলে আমি বাজার করতে গেছিলাম, তখন খুচরো নেই বলে একটা আম দিয়ে দিয়েছে। তো ওই জন্যে সেই আমটা অর্ধেকটা হয়েছে চাটনি, আর অর্ধেকটা কী করব, ওই জন্য ডালেতে দিয়ে দিলাম। আর এখন দেখতেই পাচ্ছ মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে বেগুন ভাজা। বেগুনটা তুলে নিয়ে এইবারে মাছগুলোকে কড়ায় দিয়ে দিলাম। মাছটাকে কড়াই দিয়ে দিতে ও নিজের মতো করে ভাজা হলো। তা এই দিকে বসাচ্ছি, মাছের ঝালটা করে নিলাম। মাছ ভাজা হয়ে গিয়ে মাছের ঝালটা করে মাছের ঝালটা ডাল সাঁতলালাম, নিয়ে এবারে এই যে টমেটো আদা বাটা সব দিয়ে মাছের ঝাল করে নিলাম। আর এইদিকে হচ্ছে আলু ভাজা। মেয়ের আজকে রুটিতে নিয়ে যাবে, মানে টিফিনে নিয়ে যাবে রুটি আর আলু ভাজা, ওই জন্যে আজকে আলু ভেজে দিচ্ছি। আর রুটি করা হয়ে গেছে, সকালবেলাটাই রুটি করা হয়ে গেছে। আর ওখানে দেখতেই পাচ্ছ আদা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নিলাম, নিয়ে কড়াতে আরেকটু তেল দিয়ে ওদিকে মাছের ঝোলে মাছগুলো দিয়ে দিচ্ছি। কেননা ওরা জলের মধ্যে একটু হুপুস হুপুস করে সাঁতার কাটলে তবেই তো ওরা ঠিকঠাক টেস্ট দিতে পারবে, তাই না? এদিকে বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে, চুপড়িতে ছেঁকে নিচ্ছি, নাহলে জলটা একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে। আর কড়াতে দিয়েছিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে বাঁধাকপিটা হয়ে গেছে। তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম, স্নান হয়ে গেছে, মেয়েকে স্কুলেও দিয়ে চলে এসেছি। আর এখন যাব খেতে, কেননা মা ওপরে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে। আর আমার ঘরের বিছনার অবস্থাটা এই দেখো, এই হাল হয়ে আছে। এসে গোছাবো, নাহলে মা এখন খুব তাড়া মারবে, খুব চেঁচাবে। তো যাই, আগে খেয়ে আসি। তো চলো খেয়ে আসি, তারপর আমি এসে গদ্দর গুছবো। এই দেখো, এইখানে আমাকে বাঁধাকপির মানে চচ্চড়ি আর মুড়ি দিয়েছে। আমাকে কতটা দিয়েছে, আর মা দেখো কইটুকুনি খাচ্ছে। আর চায়ের চিনিগুলো দেখতে পেলে কি তোমরা? চলো বেশি না বকে আগে খেয়ে নিই, কেননা খিদেও পেয়েছে। আর এখানে মায়ের সঙ্গে কথা হচ্ছে যে যে আজকে জনগণ হয়ে গেছে, মানে জনগণের লাইনে দাঁড়িয়েছে, মানুকে সেই সময় নিয়ে গেছি। তো ওটাই কথা হচ্ছে যে আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না বান্না করতে বা করতে। তো চলো খেয়ে নিই। খেয়ে নিয়ে এখানে ছাদে জামা কাপড় শুকনো করতে আসবো। আর আমার বর না প্রত্যেক দিন মনে করে ভারী বালতিটা, কাপড় জামার ভারী বালতিটা অফিস যাওয়ার আগে ছাদে দিয়ে যায়। কেননা আমি তো এখন চাগাতে পারবো না, ওই জন্যে আমাকে মনে করে দিয়ে যায়। আর এমন কাঁচা হয়েছে, প্যান্টের ভেতরেই রুমালটা পড়ে আছে, তো প্যান্ট শুকুর দিতে গিয়ে রুমালটা পড়ে গেল, ওই জন্য ঝেড়ে ঝুড়ে শুকুর দিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো একটা একটা করে সব শুকুর দিয়ে দিয়ে তারপর ঘরের কাজ সারতে যাব। আসলে রোদ্দুর যতক্ষণ থাকবে ততক্ষণ অবধিই তো কাজ করতে হবে না। চলো, সব হয়ে গেছে, ঘরে যাই। ঘরে এসে দাঁড়াও, আগে ঘরে চলে এসেছি, এসে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, নাহলে জামা কাপড়গুলো যা এদিক ওদিক ঘুরছে। আগে শীতের দুটো বড় বড় চাদর আগে গুছিয়ে নিলাম, নাহলে ওগুলোই বেশি হাতে হাতে ঘুরছে। আর এখানে সব জামা কাপড়গুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি। কেননা শীতকালে জামা কাপড় এত, যে জামা কাপড় আর লেপের জন্যই পুরো বিছানাটা পুরো মানে ভর্তি হয়ে থাকে।
শীতকালটায় এমনই, গ্রীষ্মকালে এইসব হয় না, গ্রীষ্মকালটায় শুধুই গরম। আর এই দেখো না কত সব জ্যাকেট, এটা আমার বরের জ্যাকেট, আগের যেটা ভাঁজ করলাম সেটা আমার মেয়ের জ্যাকেট, আর এটা আমার মেয়ের জামা। আর এগুলো সব তোলা জামা, এক ধারে ভাঁজ করা ছিল, মানে এ থেকে নাবিয়েছে কিন্তু সে ঠিক করে গুছিয়ে রাখেনি। আমি এখন বসে বসে এখন এই গুছোচ্ছি, সব আলাদা আলাদা ভাগ ভাগ করে রাখলাম, যেগুলো তোলা হবে সেইগুলো আলাদা ভাগ করে রাখলাম, যেগুলো পরে পরা হবে মানে রাত্রিরে, এখন তো আর গায়ে সোয়েটার দিয়ে হবে না, সেই জন্য এখন ওইগুলোকে সরিয়ে রাখলাম। আর এই যে এই টুপিটাকেও সরিয়ে রাখলাম, ওইটাও রাত্রিরে লাগবে। আর এগুলো তোলা হবে, ওই জন্য এইগুলো তুলে দিচ্ছি। তো এই ভাগগুলো ওই জন্য ছোটো ছোটো করে রেখেছি। আর এগুলো মেয়ের জামা কাপড় আর বরের জামা কাপড়ই বেশি। চলো দেখছো বিছনাটা কতটা খালি হলো। এইবারে বিছনা থেকে সব নামিয়ে নিয়ে তারপর বিছনাটা ঝেড়ে নেব। আমার মা বলে যে বিছনা সব কিছু নামিয়ে তারপর বিছনা ঝাড়তে হয়, কেননা যে দিকটায় বালিশগুলো আগেই থেকেই সাজানো হয়ে গেছে সেখানটা তো বাসিটা যাবে না, ওই জন্য আগে সব ঝেড়ে নিলাম, নিয়ে এই সব বালিশগুলোকে তুলে নিলাম, নিয়ে এবার গোছগাছ করে রেখে তারপর ভালো করে গুছোবো। এবারে কম্বলগুলো গুছিয়ে নিই, কেননা কম্বলগুলো যা বিরাট বড় বড়, বিছনায় বসে বসে গুছোনো যাবে না, বালিশগুলো তাও বিছনায় বসে গুছানো যাবে। আর এই দেখেছো আমাদের দুখানা কম্বল, কেননা এত ঠান্ডা যে দুটো কম্বল না হলে হবেই না, ওই জন্য। তো চলো বিছনাগুলো যে গুছিয়ে নিচ্ছি, বালিশগুলো একটার উপরে একটা ভালো করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। এবার নেবে পড়ি, নেবে আর এবার ঘরটা মুছে নিই, কেননা বিছনাটা ঝাড়া হয়েছে, তো বিছনার সমস্ত ময়লাগুলো সব তো মেঝেতেই পড়েছে, ঝাঁট দিলেও যেন সেই কিরকিরিনি ব্যাপারটা যায় না, ওই জন্য একটা ন্যাতা দিয়ে ভালো করে ঘরটা মুছে নিলাম। আর এই দেখো আমার ঘরদোর মোছা সব কমপ্লিট হয়ে গেছে, এখানে জলের কাজও হয়ে গেছে, মানে বাসন মাজাও হয়ে গেছে। আসলে আসলে কি বলো তো, এইগুলো তো এই জলের কাজগুলো তো আর ফোন নিয়ে করা যায় না। এই দেখো আমার ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আর ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। দেখো আমার মেয়ে ক্রিম মাখতে মাখতে এইখানে লাগিয়েছে, মুছে দিয়ে একটু। ঘরের কাজ তো সব শেষ হলো, এইবারে চলো ছাদে যাই, উফ বাসনপত্রগুলো শুকুর দিয়ে দিই, কেননা বাসনপত্র শুকুর দিয়ে দিই কেন বলছি, বাসনগুলোই তো জল জমে আছে, ওগুলো রোদে ভালো করে শুকনো হয়ে যাবে, বাসনগুলোই দাগ হয়ে থাকবে না। আর এখানে দুপুর এখন 1:30 বাজে, এখন খেতে বসে গেছি, এই যে ভাত খাচ্ছি, না 1:30 না 1টা বাজে, ভুল হয়ে গেছে। তো চলো খেয়ে নিয়ে এই যে মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি, এতটাই স্কুলে ভিড় হয় যে তো এখন সন্ধেবেলা স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর এখন খুব ঠান্ডা পড়েছে, আর এখন কি করব বলো তো, এখন করব খিচুড়ি। মাকে বললাম যে এই শীতেতে খিচুড়ি খাবে, মা বললো হ্যাঁ খাবো, বরকে বললাম খাবে, বললো হ্যাঁ খাবো। তো চলো ওদের যেখানে ইচ্ছা আছে আর আমার তো ইচ্ছে আছেই, তো খিচুড়ি করে ফেলি। আর কেমন পিছনে বুড়িটা দেখো না, টিক 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 করে মাথা নাড়ছে। আর এখানে এই যে বেগুন ভাজা করব খিচুড়ির সঙ্গে, চাল ঢাল ধুয়ে রেখেছি, আর এখানে 5 মিশালি সবজি আছে। এখানে আগে ডালটা ভেজে নিচ্ছি, নিয়ে তারপর খিচুড়িটা দেখেছো কেমন ফুটছে, খিচুড়িটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, একটু পাঁপড়ও ভাজতে বললো, এখানে পাঁপড়টাকে আগে কেটে নিচ্ছি, নিয়ে পাঁপড়টাকে চলো ভেজে নিই। পাঁপড়টাকে ভেজে আর ওই তেলেতেই আমি বেগুন ভাজাটাও করে নেব, তাহলে সুবিধে হবে। আর পাঁপড় ভাজার পর তেলটার অবস্থা বুঝতে পারছো, পরিবর্তন হয়েছে, দেখো তেলটা কী কালো হয়ে গেছে পাঁপড় ভাজার পর। বেগুনগুলো ভেজে নিচ্ছি, নিয়ে আর ওই তেলেতেই আমি খিচুড়িটাও সাঁতলে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়নে দিয়ে আদাটাকেও বেটে দিয়েছি, দিয়ে সাঁতলে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর খিচুড়িটা নামানো হয়ে গেছে, এখানে আছে বেগুন ভাজা, পাঁপড় ভাজা। চলো এবার খাবারগুলো সব মানে সবাইকে বেড়ে দিই, পাতে পাতে আমাদের সবাইয়ের জন্য খাবারটা বেড়ে নিই। খাবার বাড়া হয়ে গেছে, খেয়ে নিয়ে আর এই যে খাবার দাবার খেয়ে দিয়ে বাসন কোসন মেজে ধুয়ে নিজের জন্য একটু সময় বার করে খাওয়া দাওয়া করে, নিজের জন্য একটু সময় বার করে নিজেকে একটু পরিচর্যা করে নিজেকে নতুনভাবে সাজালাম। হাতে যে নেল পালিশটা ছিল সেটা না উঠে গেছে, আর এইটা আজকে নতুন এনে দিয়েছে, এই কালারটা
তো ওই জন্যে এই কালারটাই পরছি। আজকে আমার বর অফিস থেকে ফেরার পথে আমার জন্যে, মানে আমার আর আমার মেয়ের জন্যে এই কালারটা এনে দিয়েছে। আর এটা ওপরে কি দিচ্ছি বলো, এটা ওপরে গ্লিটার দিচ্ছি যাতে নখগুলো একটু সুন্দর চকচক চকচক করে। আর যা পরেই গেল। আর আমার বরটাকে জিজ্ঞেস করলাম যে এইটা কেমন লাগছে, সে বলে খুব ভালো লাগছে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।